আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি ও উপদেষ্টারা। শ্রদ্ধা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও। KZ সোহেলের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 1971 সালের 14 ডিসেম্বর বিজয়ের ঠিক ওষালগ্নে বুদ্ধিবৃত্তিক পর্যায়ে জাতিকে পঙ্গু করে দিতে বর্বর পাক হানাদার বাহিনীও তাদের এদেশীয় দোসররা হত্যা করে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না। আমরা মনে করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটা আমাদের যে 71-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে। আমরা 1971 সালে বহু মানুষের আত্মত্যাগের পর, বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শহীদ বুদ্ধিজীবী ও জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেবে সরকার। ঠিক 71-এ যেভাবে ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। শহীদ বুদ্ধিজীবীরা যেভাবে তাদের উত্তরসূরিদের জন্য যে লেখাগুলো লিখে গিয়েছেন, আপনি দেখবেন যে ছোট বাচ্চা আহনাফ বা ওরাও তার মার কাছে চিঠি লিখছে যে তারা ফাইট করতে যাচ্ছে। তো আমরা এই পুরো জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এরপর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র হত্যা, গণহত্যা আর জনগণ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ। সকালে দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দিনে জাতি তার সবচেয়ে বরেণ্য ব্যক্তিদের হারিয়েছিল। এই দিনে বিএনপি শপথ নিচ্ছে 1971 সালে যে কারণে জনগণ স্বাধীনতার যুদ্ধ করেছিল, সেই স্বপ্নকে বাস্তবায়নে ফ্যাসিস্টকে পরাজিত করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তার প্রত্যাশা, খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আর দেশ পাবে গণতান্ত্রিক সরকার। দর্শক, রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। মুহিব, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানান। পরিবর্তিত পরিস্থিতিতে কি বলছেন সাধারণ মানুষ?
যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরে মূলত সর্বস্তরের মানুষের জন্য এই শহীদ বুদ্ধিজীবী প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়। তারপরই মূলত ঢল নামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির বিপুল পরিমাণ নেতাকর্মী কিন্তু আজকে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশেষ করে প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষার্থী, শিক্ষক, তাদের সর্বস্তরের মানুষ কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। এখনো আমার পেছনে কিন্তু মানুষের ঢল আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন। মূলত জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশ কিন্তু সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটি হচ্ছে যে বারবার রক্ত দিয়েছে মানুষ গণতন্ত্রের জন্য, বৈষম্যের বিরুদ্ধে এবং একটি ন্যায় প্রতিষ্ঠার যেই একটি বিষয়, সেই বিষয়ের জন্য মানুষ বারবার আন্দোলনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এবারের যে আন্দোলনটি হয়েছে, এরপরে এই যে আন্দোলনে মানুষের রক্ত দেয়া, জীবন দেয়া, এই জীবন দেওয়ার বিষয়টি আর কখনোই ব্যর্থ হতে দিতে চান না এখানকার মানুষ। এখানকার বিশেষ করে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন, বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসে কিন্তু স্বাধীনতায় নেতৃত্ব দানকারী যেই দলটি, সেই দলের কোনো কার্যক্রম কিন্তু চোখে পড়েনি। তারা যেটি বলেছেন যে গত 15 বছরে যে গণতন্ত্রহীনতা এবং স্বৈর শাসন, সেটিরই কিন্তু আজকের একটি প্রতিচ্ছবি ফুটে উঠেছে আজকের এই বুদ্ধিজীবী দিবসে। যে কারণে আওয়ামী লীগের মতো একটি বড় দল, তাদের কোনো অঙ্গ এবং সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী, কোনো পর্যায়ের নেতাকর্মীদেরকে কিন্তু আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তো সব মিলিয়ে এখনো চলছে শ্রদ্ধা নিবেদন। এটি আসলে কখন কয়টা নাগাদ শেষ হবে সেটি কিন্তু আসলে মানুষের। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে কথা বলছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। রাজধানীর রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর খবর জানতে সরাসরি তার কাছে চলে যাচ্ছি। বাবু, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর কি খবর আছে আপনার কাছে? সকালে সূর্য ওঠার সাথে সাথে শহীদ বুদ্ধিজীবী জন্য শ্রদ্ধা জানানোর জন্য এখানে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে আসলে রাজনীতিবিদ থেকে শুরু করে সকল পর্যায়ের সাধারণ মানুষের উপস্থিতি এখানে ধীরে ধীরে বাড়তে থাকে। তো বেলা গড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি এখানে বাড়তে থাকে শহীদ বুদ্ধিজীবীদের এই রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানানোর জন্য। এখানে এই সকল বয়সের এবং সকল পর্যায়ের লোকরা এসে এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। তবে সেই সাথে আসলে রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান রয়েছেন, তাদের সবারই আসলে একটি অভিযোগ, সেটা হচ্ছে 53 বছর পরেও শহীদ বুদ্ধিজীবীদের হত্যার বিচার না হওয়া এবং সেই যে রাজনৈতিক যে একটি দূরদর্শিতার অভাব এবং সেই বুদ্ধিজীবীদের পরিবারকে আসলে আজকে এখানে আমরা বধ্যভূমিতে উপস্থিত হতে দেখা যায়নি। আসলে কেন এই যে বিচারের যে সংস্কৃতি থেকে এখন পর্যন্ত তাদের বিচার না করার যে বিষয়টা নিয়ে আসলে এখানে সকল পর্যায়ের লোকেরই একটি ক্ষোভ ছিল এবং তারা দ্বিতীয়বার আবারও দ্বিতীয় দফায় তারা বিচারের দাবি জানিয়েছে। সেই সাথে আসলে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও তারা এসেছিলেন, শিক্ষার্থীরা তারা এসেছিলেন। তারা বলেছেন যে 71-এ যদি শহীদ বুদ্ধিজীবীদের সেই হত্যাকারীদের বিচার করা হতো এবং 71 যদি শহীদ বুদ্ধিজীবীরা যদি হত্যা না হতো, তাহলে 24-এর গণ অভ্যুত্থানের সৃষ্টি হতো না। তাহলে রাজনীতিবিদরা 71-কে নিয়ে আসলে তারা তাদের মতন করে কোনো নতুন ইতিহাস সৃষ্টি করতে পারতো না। সেই অভিযোগের পাশাপাশি তারা 24-এর গণ অভ্যুত্থানে যে গণকবর এই রায়ের বাজার বধ্যভূমিতে দেওয়া হয়েছে, সেই বিচারের সঠিকভাবে না করলে এবং সেই ইতিহাস যদি নতুনভাবে আবার যদি সংরক্ষণ না করে কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন না করা যায়, তাহলে বাংলাদেশে গণ অভ্যুত্থানের ইতিহাসও আবার বিকৃত হবে বলে। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রায়ের বাজার বধ্যভূমি থেকে কথা বলছিলেন সহকর্মী ফরুক বাবু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশনের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।